সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদেরকে আমি প্রথমত একটা কাজ দেবো। হ্যাঁ, তোমাদেরকে ওই কাজটা কিন্তু আমাকে করে দিতেই হবে, তারপরেই আমরা যা করার ক্লাসে করব। তোমাদের প্রথম কাজ হচ্ছে খাতার মধ্যে আমি দেখো এই যেটা আঁকছি সেটা আঁকো। এটা কি বলে গো? ত্রিভুজ। ঠিক আছে, ঠিক বলেছো, এটা হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, আমি আরেকটা ত্রিভুজ আঁকছি, ভালো করে দেখো। দুটো ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। এবার তোমাদের কাজ হচ্ছে এই দুটো ত্রিভুজকে দিয়ে এমন একটা ছবি বানাতে হবে যে ছবিটা এইরকম চার কোণা দেখতে হবে। কি বললাম বুঝতে পারলে? দুটোকে এমন ভাবে বসায় যাতে চার কোণা একটা ছবি তৈরি হয়ে যায়। ঠিক আছে, বানাও। আর বাকিরা তোমরা চেষ্টা করো সবাই খাতাতে বানানোর। যার হয়ে যাবে সে আমাকে বলবে যে তোমার হয়ে গেছে। ঠিক আছে, বলো দীপিকা, তোমার হয়েছে? হয়নি? আকাশ, তোমার হয়েছে? তোমারও হয়নি? ভাবো কি করে হবে, কি করে এই তিনটে বাহু থাকা ত্রিভুজকে মেশালে তোমার কি হবে? চার কোণা একটা জিনিস তৈরি হবে বা একটা চিত্র তৈরি হবে। হ্যাঁ, পেরেছো? কে পেরেছো? আচ্ছা, রিয়া পেরেছো। বাহ, কি করে বসিয়েছো? একটা ত্রিভুজকে এইভাবে বসিয়ে দিয়েছো। বাহ, খুব সুন্দর, তুমি তোমার আইডিয়া এসেছে মাথাতে। দেখো এই যে ত্রিভুজটা আছে, এইটাকে আমি তুলে এইভাবে এখানে বসিয়ে দেবো, এখানে এইভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো এইটাকে আমরা বসিয়ে দিই, এখান থেকে ঘুরিয়ে দিই এবং ঘুরিয়ে দিয়ে আমরা কি করবো, এখান থেকে এই যে এইভাবে আমরা কি করব, বসিয়ে দেবো। এই দেখো এখানে কি করলাম আমরা, এখান থেকে নিলাম, এখান থেকে আমরা বসিয়ে দিলাম। তাহলে এই দেখো সেই দাগটা দুটো ত্রিভুজ, এইটা বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ঠিক আছে, সরি আমাদের হচ্ছে চারটে বাহু বিশিষ্ট একটা তোমার কি ওটা চিত্র। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা একটা নাম আছে। এর নাম কি বলতো? ওর নাম হচ্ছে ত্রিভুজ। তাই তিনটে বাহু ছিল, তাই নাম হচ্ছে ত্রিভুজ। এর কটা বাহু আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এটা আমরা মুছে দিই ভিতরটা। ঠিক আছে, এটা কিন্তু কোনো বাহু নয়। হ্যাঁ, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আঁকলাম। তাহলে এইটার নাম কি হবে গো? চারটে বাহু আছে, নাম হবে কি? চতুর্ভুজ। হ্যাঁ, মনে থাকবে কি নাম বললাম? চতুর্ভুজ। ঠিক আছে, এই যে চতুর্ভুজটা পেলাম, তাহলে এর কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটু বলো তো। দেখো এর কি কি রয়েছে, কটা বাহু আছে? বাহু কয়টি? বাহু কয়টি পেলাম? চারটি। বাহ, খুব ভালো বলেছো। একটি, দুটি, তিনটি, চারটি। বেশ, দীপিকা বলো তো এর কয়টি আমরা বিন্দু পেলাম? বিন্দু একটি, দুটি, তিনটি, চারটি। চারটি কি বিন্দু? এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে কি হচ্ছে? বিন্দু কয়টি? বিন্দু হচ্ছে চারটি। বাহ, খুব ভালো। আচ্ছা, এইগুলো যে এই যে বাহুগুলো রয়েছে, এগুলো তোমার কি রয়েছে? এক এক জায়গায় এসে মিশছে। এগুলো বলি না আমরা চার কোণা, মনে বলি না তিন কোণা। তাহলে এইগুলো হচ্ছে এক একটি কোণা, এক, দুই, তিন, চারটে। তাহলে কয়টি কোণ পেলাম গো? কোণ কটা পেলাম বলো তো? কয়টি কোণও পেলাম আমরা? হচ্ছে চারটি। এবার ত্রিভুজ করার সময় আমরা বলেছিলাম যদি তোমাকে এখানে রেখে দেওয়া হয় তোমাকে, তো তুমি কি এখান থেকে বাইরে বেরোতে পারছিলে? বাইরে বেরোতে পারছিলে না, কারণ কি এই চিত্রে কি আছে? বদ্ধ আছে। তাহলে এখানেও কিন্তু দেখো তোমাকে যদি রেখে দেওয়া হয়, তুমি কি এখান থেকে বাইরে বেরোতে পারবে? কোনদিকেই বেরোতে পারবে না। তাহলে এই চিত্রটা কিরকম চিত্র? এইটা হচ্ছে বদ্ধ চিত্র। মাথায় থাকবে কি বললাম, এটা হচ্ছে কিরকম চিত্র? বদ্ধ চিত্র। আচ্ছা, এই যে চিত্রটা আমি এঁকেছি, এই চিত্রটা আমি কোথায় এঁকেছি বলতো? আমাদের বোর্ডের উপর এঁকেছি, মানে একটা সমতল জিনিসের উপর এঁকেছি, তাই তো? তাহলে যেহেতু সমতল জিনিসের উপর এঁকেছি আমি, তাহলে এটা কি বটে? একটা সমতালিক চিত্র। মনে থাকবে, সমতালিক চিত্র। এইবার এই যে এতগুলো বৈশিষ্ট্য আমরা পেলাম এই চিত্রটার, এই বৈশিষ্ট্যগুলোর মানে ভিত্তিতে আমরা চতুর্ভুজের একটা কি করতে পারি? সংজ্ঞা বলতে পারি। কাকে বলে চতুর্ভুজ বলতো তাহলে? যে সমতালিক চিত্রের বা যে বদ্ধ সমতালিক চিত্রের চারটি বাহু আছে, চারটি কোণ আছে এবং চারটি শীর্ষবিন্দু আছে, তাকে আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। তাহলে লিখে দিই আমি সংজ্ঞাটা, যেটা বললাম তোমরা খাতাতে কি করে নাও, নোট করে নাও। যে বদ্ধ সমতালিক চিত্রের চারটি বাহু, কোণ ও শীর্ষবিন্দু আছে, তাকে চতুর্ভুজ বলে।
মনে থাকবে তাহলে কি বললাম? তাহলে চতুর্ভুজের কি কি থাকে বলেছিলাম, মনে থাকবে? বাহু চারটি, বিন্দু চারটি, কোণ চারটি এবং একটি সমতলী চিত্র হবে। আচ্ছা তোমাদের তাহলে আজকে কিসের ধারণা পেলে আমরা? চতুর্ভুজের ধারণা পেলে, ঠিক আছে? চতুর্ভুজের ধারণা, ঠিক আছে? আচ্ছা এইরকম তাহলে চারটে মানে চার কোণা দেখতে কোনো জিনিসের নাম তোমরা জানো? বলো তো কি জানো? তোমাদের বইটা চার কোণা, তাই না? বাহ। আচ্ছা তোমাদের অনেকে দেখবে ঘরে যে দেওয়ালগুলো হয়, সেই দেওয়ালগুলো দেখবে বড় বড় যে দেওয়ালগুলো হয় সেগুলো কিরকম হয় গো? চার কোণা দেওয়াল হয়। তাহলে তোমরা কি করবে, বাড়ি থেকে কালকে দেখে আসবে যে এরকম চার কোণা জিনিস তোমাদের বাড়িতে কি কি রয়েছে, দিয়ে আমরা কালকে এসে ক্লাসে এরপর থেকে আবার শুরু করবো, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।